জাস্ট কবজি ঢুকে খাবো বাস। আমি বলছিলাম একটু স্লাইস খেলে হতো না? এই যে মিসেস রয় এসে হাজির হয়েছেন। অনেকদিন বাদে দেখা হলো। হ্যাঁ, এগুলো বিপ বিপ করে দিস ভাই। বন্ধুরা, আমার লুলুকালের বন্ধু এসেছে, ছোটবেলা বন্ধু, কলেজের বন্ধু, একসাথে মিট আপ হচ্ছে। যাচ্ছি বাবা বিরিয়ানি খেতে, আগে তো কম বিরিয়ানি খাইনি। ঠিক আছে, একসাথে 2-3টে প্লেট সাটিয়ে দিত মালটা। এখন আর পারি না, এখন চাপ আছে, এখন বয়স বাড়ছে নাকি? হ্যাঁ, এখন বয়স বাড়ছে, এখন পেট বাড়ছে, টাকা পয়সা ইনকাম হচ্ছে না ঠিকঠাক ভাই, কি বলবো। ঠিক আছে, ওয়েট কেস হচ্ছে, আমরা এখন ব্যারাকপুর যাচ্ছি, এখন দমদম স্টেশনে আছি। চলুন বিরিয়ানি খাই। তো ব্যাপারটা হচ্ছে আজকের প্রোগ্রামটা শুধুমাত্র যে খাচ্ছি, খাওয়ার ভিডিও আপনাকে দেখাবো, ঠ্যাং চিবাবো, এ চিবাবো, সেই চিবাবো, সেগুলো দেখাবো তা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমরা খাবো আজকে, বহুদিন বাদে দেখা হয়েছে, বহু বছর বাদে, পুরো এই একটা এক্সপিরিয়েন্স আর কি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্লিজ আপনারা এই ওর চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর ঘন্টাটা ঘন্টি এসব কিসব, ওই যে মন্দিরের ঘন্টা বাজান না, ওই মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে দেবেন ঘন্টাটা। আর সাবস্ক্রাইব প্লিজ, একদম। চলো যাওয়া যাক। চলো, মালটা খাচ্ছে 5 টাকার বিস্কুট। ঠিক আছে, কিছু মনে করবেন না যে আমরা ভিখারি, তা নয়। 100 প্রচুর টাকা উড়িয়েছি। আর বলবেন না, এই ছেলেটা স্টেট ব্যাংকের ম্যানেজার, বাপ এখন রিটায়ার করে আছে। আর এখন ফুটানি মার্কার ইয়ে নেই তো, এখন এই মমস ম্যাজিক না কি এটা কি এসব কি, হ্যাঁ মমস ম্যাজিক, ঠিকই বলেছি আমরা। তো এইসব খাচ্ছি, ঠিক আছে। স্পন্সর করেনি, হ্যাঁ স্পন্সর করেনি, আর করবেও না। সরি, কিস্তি মারছি, মানে কিছু মনে করবেন না, ঠিক আছে। কিস্তিগুলো ভাই ভিপ করিস ভাই, ঠিক আছে। কি রে ভাই, ট্রেনের খবর হচ্ছে না কেন? কি বলছিস? নেই, খিদে পেয়ে গেছে, খিদেতে পেটে শালা ছুঁচো ইঁদুর সব ডন বইটা ঘুমাচ্ছে। কি যে করি আমরা, এখন ট্রেনে অ্যানাউন্সমেন্ট করছে না কি না। কটা বাজে ঘড়িতে? এখন 1টা বাজে গেল। হেভি খিদে পেয়ে গেছে। কে আস? ও মেট্রো, সব ফাঁকা আছে ভাই, ট্রেনটা ফাঁকাই আছে। আমরা তাহলে উঠি, দেখবেন আপনারা, দেখুন আপনারা দেখুন, আমাদের ব্যাগ না কেউ মারে, বুঝলেন, বলা যায় না, বুঝতে পেরেছে, ব্যাগ না কেউ মারে। চলো চলো চলো, আপনি উঠে ভেতরে যাবো না, দেশের ভেতরে যাবো না তো দেখা যাচ্ছে আমাদের। লঙ্কা ধনে পাতা আর চাটনি দিয়ে বলবেন নিরামিষ। আপনারা খাবেন কেউ? চলে আসবেন ব্যারাকপুর স্টেশনে, ব্যারাকপুরের এই শান্তিপুর লোকালে এই দাদা বিক্রি করে, ঠিক আছে। খাবেন, স্বাস্থ্যের পক্ষে উপকার। খিদে হয়ে গেছে আমার, খেলা আমি কি বল, এখন বিরিয়ানি খেতে যাচ্ছি, এগুলো কি আর পোষায় বলুন? আপনিই বলুন। তবে হ্যাঁ, সকাল সকাল অফিস যাচ্ছেন, অফিস থেকে ফিরছেন, এগুলো খেতে পারেন, বা অসুবিধা নেই, স্বাস্থ্যের পক্ষে ভালো। নামবে নাকি জিজ্ঞাসা কর। নামবে দেখতে পাচ্ছেন সবাই বাদল ঝোলার মতো নামছি। ফাইনালি ইন ব্যারাকপুর। চলো মিশন 2 দাদা বৌদি। ঠিক আছে, বিশাল তুমি বহুত কাজ করে দিয়েছো।
আরে ব্যারাকপুর লেখার জন্য দরকার আছে এই যে ব্যারাক। চলো ব্যারাকপুর স্টেশনে আপনাকে স্বাগত। আমি স্টেশন মাস্টার নই, কিন্তু আমাকে বলতে হচ্ছে। আটকে গেছে সব। এটা এখনো ওয়াইডিং করা আছে? হ্যাঁ হ্যাঁ, হোয়াইট করা আছে। বিরিয়ানির সাথে নো কম্প্রোমাইজ। চলো বিরিয়ানি পেলে আর কিছু চাই না। একদম একদম, আগেও তাই ছিলাম, এখনো তাই আছে, কিন্তু এখন পয়সা হয়ে গেছে। আরে ভাই চলে তো এলাম, কিন্তু টিকিট কেটে দিস তো? হ্যাঁ রে বাবা, এত বড় অপমান আমি সহ্য করবো না একদম। টিকিট না কেটে উঠে পড়েছি। চলো দেখে নাও। আচ্ছা ঠিক আছে, দুটো টিকিট রিটার্ন। ঠিক আছে, বুঝতে ঠিক আছে চলো। ওদিকে আসবে, আরেকজন আসছে, মিট করাবো তার সাথে। আচ্ছা, আরেকজন বন্ধু আসছে, এই ক্যাবলাটার বন্ধু আসছে, এই না মানে অফিসারের বন্ধু আসছে। যাকে দেখছেন যে আর কি ইউটিউব স্পন্সর করছে, এরা তুমি ফোন করছি, সে হচ্ছে আমার ভিডিওর বন্ধু। এখন যার সাথে দেখা করাবো সে হচ্ছে আমার এমটেকের বন্ধু। আচ্ছা, ডিগ্রি প্রচুর, কিন্তু কাজের কাছে কিছু এখন অব্দি করে উঠতে পারিনি। তার জন্য কোনো চাপ নেবেন না, আমরা ভালোই ইনকাম করি। ঠিক আছে, দাঁড়া, বন্ধ করি এটা। ওই রে, এই গালাগালিতে এই ফোন কেন ধরে না রে ভাই, কি বলবো আর। এই হচ্ছে আমার বন্ধু এমটেক, মানে সরি এমটেকটা নয়, মানে এমটেকের বন্ধু সিদ্ধার্থ দাশগুপ্ত। আচ্ছা আচ্ছা, আমি তো জানিনি, সৌরভ বিটেকের বন্ধু। আমার দুটো বন্ধু বিটেক অ্যান্ড এমটেক। বোকা বোকা ভাববি না, আমরা কিন্তু আমরা কিন্তু মানে ইউটিউবার, মানে আমরা নই, মানে আমি নই, ও নয়, ও ইউটিউবার। ওর জন্য আজকে জাস্ট এই ব্যারাকপুর দেখতে পাচ্ছেন, আমরা এখন তিনজনে মিলে জাস্ট কবজি টুকে খাবো বাস। এই যে আমরা চলে এসেছি এখন দাদা বৌদি বিরিয়ানি, দাদা বৌদি রেস্টুরেন্ট, ফেমাস রেস্টুরেন্ট, এবং দাদা বৌদি। কিন্তু আমি যখন মেট্রোয় উঠেছি মোটামুটি ধর তখন মোটামুটি ফাঁকাই ছিল। এবার সেই শুধু অফিস টাইমের ভিড়ের কথা বলছি। মটন চিকেন, মটন না চিকেন? চিকেন চিকেন, মটন খা, মটন চলে না আমার। ও আচ্ছা, মাখন এক বিরিয়ানি সেগমেন্ট খাচ্ছি। তো আমি এখন একটু মেনুটা ঠিক করে নিই, আপনি একটু আপনারা একটু পেটে হাত দিয়ে বসতে থাকুন। সাইড ডিশ কিনো, চাপ ফাপ চিকেন। আমি একটা বিরিয়ানি খেলেই পেট ভরে যাবে। বিরিয়ানি খেলি চাপ খাবি না? তোর মতো পেট আমার কিছু খেতে পারবো না, আর একটা বিরিয়ানি খেলেই পেট ভরে যাবে। মানে গাল দিচ্ছি না যদিও, তুইও তো খাবি কিন্তু তোর কবে অপমান করছি আমাকে, আমি অপমানিত অপমান করে কিচ্ছু নেই, দু তিন প্লেট একসাথে খাচ্ছি। আপনারা সবাই জানেন যে দাদা বৌদি অনেকেই এক্সপেরিমেন্ট করেছে, দাদা বৌদি এনাফ, একটাই খাবো। ঠিক আছে, একটা বলে দু তিনটে হয়ে যাবে, ঠিক আছে, বলে চাপ। এক্সকিউজ মি দাদা, মেনু শিফট করে দিচ্ছি, বলে দিই আপনাকে, মটন বিরিয়ানি দুটো,
কি বিরিয়ানি? মটন বিরিয়ানি দুটো। হ্যাঁ, আর মালটার একটু ও সব কিছু বলতে অসুবিধা আছে বলে একটু চিকেন বিরিয়ানি খাবে। আর আর একটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে এই টাংড়ি কাবাব ফুল 4 পিস। আর 4 পিস না আমি খাবো না কিন্তু। তাহলে 2 পিসই তাহলে 2 পিসই নি। হ্যাঁ 2 পিস। 2 পিসই নিচ্ছি, আমি খাবো, আপনারা দেখবেন, কিন্তু ওর লোভ দেবেন না, পেটে আমাদের অবস্থা খারাপ। লোভ দেবে যখন ততক্ষণ আর বেরিয়ে গেছে মাছ। এরকম ভাবে বলিস না ভাই, যখন ভিডিও ছাড়বো তখন সিক্রেট মানে আমাকে অপমান করছে। না না, খেতে ভালোবাসি, আমার শো করবো। ব্যাগ রেখে দিচ্ছি ব্যাগে, আমার বড় বন্ধু খাচ্ছে। আমার মানি ব্যাগটা কোথায়? ও আমি ব্যাগ নিয়ে এসেছি তো ভাই। দেখ আগে অর্ডার দিয়ে দুটো মটন বিরিয়ানি দেবেন, একটা চিকেন বিরিয়ানি দিন, আর একটা টাংড়ি কাবাব হাফ, 1 প্লেট, ঠিক আছে? আর 2 পিস থাকে যেটা, তাই তো? যেটা 2 পিস আছে, হ্যাঁ। তো আর বলছি মাটনের না লেগ পিস দেখে দিতে হবে। টেংরি কাবাব দেবো না টেংরি মশলা? টেংরি কাবাব না টেংরি মশলা? টিংড়ি কাবাবটাই, কাবাব কোনো মশলা কোনটা ভালো হবে আপনারা? বিরিয়ানির সাথে খাবেন? মশলা নেই, কাবাবটা তো ড্রাই আইটেম। মশলাটা কোথায়? এখানে আছে টেংরি মশলা। ও এটা 2 পিস 150। তাহলে ওটাই দিন। আর হ্যাঁ গ্রেভিটা একটু দেবেন, ঠিক আছে? মটনের ওই হ্যাঁ মানে একটু ভালো পিস দেখে দেবেন, ঠিক আছে? দুটো মটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি, একটা হাফ টেংরি মশলা। আর কিছু? এই স্টার্টার ফাটার না পাগল কি ভাই, কি আমরা কি আমারই নাকি? না ভাই, খেতে এসছি বলে মন ভরে খাবে। এবারে মন ভরে খা। হাতটা মুঠো করছি, ওসব ভুলভাল ভাববেন না। হ্যাঁ, আমরা না একটু এরকম হাসি। আমরা এরকম হাসি। ইউটিউবারকে ছেড়েই আমরা বেশ স্যালাডে মন দিয়ে দিয়েছি। কিছুদিন পরে দেখা যাবে এই শুধু এই প্লেটটা খাওয়ার জন্যই ভিড় হচ্ছে পেঁয়াজের দাম। দুটো পাতা দিলাম 500, ঠিক আছে? মাত্র কি ধরিয়েছো দেখুন। আরে টিপ দিলি না? কত হয়েছে 890। খাবার তার মতো খেলো সালারা এই সালা। আমাদের বড় বন্ধু 890 পে করে দিয়েছে, কিন্তু টিপ দেয়নি। বহুত কনজুস হয়ে যাচ্ছে দিনের দিন। আগে সব কিছু উজাড় করে দিত, এখন সারা গিফট হয়ে গেছে। তাহলে এখন আমরা রিভার সাইড রোডে যাচ্ছি। রিভার সাইড রোড গঙ্গার ধারে একটু হাওয়া টাওয়া খাবো। বিরিয়ানি সাটানো হয়ে গেছে, হ্যাঁ গৌরবের সব টাকা পয়সা খসে গেছে। দেখে এবার গঙ্গার হাওয়া খেয়ে আসছে। এবার গঙ্গার হাওয়া খেয়ে আসবো। রাস্তাটা পার হয়ে যায়। এটাই সেই আরটি অফিসটা না, এই লাইসেন্স ফাইসেন্স করে? হ্যাঁ, আমি তো এখানে এসেছিলাম। গৌরব একটু নিচে দেখ, এইটা দেখুন, এখানে 2 চাকার লাইসেন্স করেছিলাম। এখানে তোরে ওই আমাদের 4 চাকার গাড়িটাও তো এখানেই হয়েছিল। হ্যাঁ, দমদমের সাইডটা এইদিকে। হ্যাঁ, তবে নাগের বাজার থেকে ওই দিকটা কিন্তু এখানে নয়, ওটা বারাসাত চলে যাচ্ছে আবার। গৌরব গোবর হেভি জোর পাত পেয়ে গেছে। দেখি নে, রেকর্ড করছি পাতটা।
বিশাল এইসব কি পাদের এত জোর দেখার জন্য ওর চ্যানেল দেখবো। हेलो दोस्तों, गुड मॉर्निंग। गुड यार मॉर्निंग। भाई मेरा वीडियो पे प्लीज पूरा कमेंट मार दीजिए भाई दिल से बुरा लगता है भाई। यो নিশান ঘাট জায়গাটার নাম কি নিশান ঘাট ঈশান ঘাট ঈশান ঈশান অবস্থি ঈশান নয় নিশান এটা নন্দনকানন নন্দনকানন তো এখানে আমি জানি না নন্দনকানন প্রথম শুনলাম তো এটা ব্যারাকপুরের নন্দনকানন এটা সালা এই দেখ ওই তো তোর বন্ধু দেখ এই কাউকে এসে ক্যামেরা নিয়ে পালাবে না তো সত্য সাই আমরা পলতার গঙ্গাটাই এটা। পদ্মার গঙ্গা মাটি গঙ্গা তো একটাই সব বইছে ওই তো মালদাতে আছে নাকি এই কেটে ওটা মহানন্দা। দেখে গোবর গোবর আছে এটা কি লেখা আছে এই তো মঙ্গল পান্ডে পার্ক মঙ্গল পান্ডেকে নন্দনকানন বানিয়ে দিলি তুই হ্যাঁ না এটাই বলছিলাম। এটা কি টিকিট কেটে ঢুকতে হবে না না গৌরব খেলবি নাকি খেলবো কি বলবো ভাই আচ্ছা খেলবো এটা স্লাইড গৌরব এটাই গৌরব ভেঙে যাবে গৌরব উঠলে ভেঙে যাবে এটা সব কটা ভেঙে যাবে আর ওইটার মধ্যে তুলে গর্ত দিয়ে ফেললে তো আটকে যাবে ও হ্যাঁ এই কি দল লাইন পুরো দোল খাচ্ছি ওই তো ওখানে খাচ্ছি 10 টাকা 10 টাকা করে এখান থেকে খাবার নিয়ে টিকিট কেটে ওই যে ঢুকলাম একদম বাচ্চা টাচ্চা নিয়ে যাবো এখানে শ্মশান শ্মশানটা ওদিকে শ্মশানটা হচ্ছে গান্ধীঘাটের ওখানে গভর্নমেন্ট স্কুলের গান্ধীঘাট এখানে আছে বারাণসী ওখানে তো বলে গান্ধীর নাকি ওটাও খুব সুন্দর গান হচ্ছে কেন লাগতা হ্যাঁ বারাণসী স্যার বাংলা এখানেও গান হচ্ছে কপিরাইট পড়ে ওই গানের আওয়াজ দেখে ক্যাপচার করতে হবে। দাঁড়া কোথাও বসে একটা করে তাহলে পুরো অর্ডারটাই বলি এই তোর এখানে যাওয়া যাবে না ওই হাত দেখাচ্ছে ও প্লিজ দেখেছি গুলি চালিয়ে নালে গুলি তার উপর রেকর্ড করছি হাত দেখেই যাচ্ছে আমি এত চলতে ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি না ওর সামনেই চলে এসেছি হয়তো হাই স্টপ দ্যাট হাত দেখাচ্ছে না তাহলে যাওয়া যাবে না। হ্যাঁ যাওয়া যাবে ওদিক দিয়ে একটা রাস্তা শেষ নেই কিন্তু হ্যাঁ, এটা দিয়ে ওটা আলো মারছে। শর্টকাট হবে তাই তো না গোবর পা দিয়েছি হ্যাঁ তুই ওটা ভিডিও করছিস ভূতের বাড়ি কাম সেরেছে তিনটে ভিআইপি কামরা কাটবি ঠিক আছে
ভিআইপি কম। ভিআইপি কামরা কেন? ভিআইপি কামরা নেই? না না, এটা লোকাল ভিআইপি কামরা। মালের ভাড়ার তালিকা তোল। ফেরিঘাট চলো, ভালো রকম ফেরিঘাটে হবে। একটু গঙ্গা ঘুরে আমার আসি। বন্ধু টিকিট কাটছে। হ্যাঁ, টিকিট দেখা। আরে হ্যাঁ, সেই তো আমাদের ভিআইপি কামরার টিকিট কাটা হচ্ছে। ভাই কত করে ভাই? এটা কি? তিনটে। হাই টিকিট লাইভ জ্যাকেট। টিকিটটা দেখ। আরে তিনটেই তো দিয়ে দিয়েছে আবার। টিকিটের পড়াটা শুনতে পারলে না কান্ডু? ওইদিকে না, ওদিকে। না এদিকে, টিকিটের সেলফি করা আইনের দণ্ডনীয় অপরাধ। কি না না এদিকে গেট খোলেনি এখন। এদিকে সেলফি তোলা যাবে না বলছে। তবু আমরা এত সুন্দর দৃশ্য দেখুন। আহা, ওহো, তারপর আমার এই বন্ধুকে দেখুন, উজরে চামান। বসার জায়গা নেই। এই ভিআইপি সিট কাটলাম যে, বসার জায়গা দেবেন? ভিআইপি টিকিট কাটলাম। ওই সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে, উত্তম কুমার। কি আশায় বাঁধি খেলা আহা বেদনা আহা, বালু এ ভাই তুই কপিরাইট দিবি না তো? ওদিকে ঢুকে যাও। দেখিস পাঁয়তারামো বেরো না, গোপ্রো সমেত পুরো একদম জলের তলায়। আরে এত একটা থোবড়া একটা বোম্বলের মতো লাগবে, তুই বল। লে কই রে, কোথায় রে? চলে এসছি ফেরিঘাট। এই না সরি, ফেরিঘাট নয়, ফেরিঘাট থেকে শ্রীরামপুর এলাম। গঙ্গার এধার ওধার হয়ে গেলাম। আজকে তো ঘুরেই যাচ্ছি, পায়ের অবস্থা শেষ প্রায়, চাপ নেই। প্রায় রাত্রিবেলা ভলিনি স্প্রে করে দেবো আর নাক ডেকে ঘুমাবো। শ্রীরামপুরে এলাম যখন, হুগলিতে একটুখানি কি ঘুরে চলে আসি। অবশ্যই হ্যাঁ অবশ্যই। আমরা এখন হুগলিতে এলাম। হুগলি শ্রীরামপুর কিন্তু এইসব জায়গায় বেশি ভালো। জয় মা কালী। আমি বলছিলাম একটু স্লাইস খেলে হতো না, একটু মজা খেতাম। এই যে একটু মানে একটুখানি স্লাইস খেতাম, ফুটিও খেতাম। ভাই এখানে হেভি চপ পাই। ভাই আমরা কচ্ছই জানে না, চপ খাইতাম, চপ খাবো। আমি মেনকাতে যাবো, মেনকাতে গাড়ি পারলাম। মেনকা ঘুমটা দিয়ে বসে আছে এখন। হ্যাঁ কত দূর এখান থেকে শ্রীরামপুর স্টেশন? এখান থেকে যেমন আমরা গেলাম, ওই ফেরিঘাট এলাম, অতটা দূর। তাহলে ওখানে গিয়ে লাভ নেই। আমরা ওখান থেকে এলাম আমরা, আর এইদিকে হচ্ছে শ্রীরামপুর স্টেশন। যাবো না, যাবো না, অনেকটাই দূর হেঁটে। পায়ের অবস্থা খুব ভালো। লঞ্চের জন্যই এলাম। হ্যাঁ এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। এই হে মই কাম সেরেছে, ঢুকেই যাবে এবার। আবার বোটে করেই ফিরবো কি আমরা? হ্যাঁ আমরা সাঁতরে বেরবো। না আমরা উড়বো। সাঁতার জানি না, উড়তেও জানি না, কি হবে তাহলে? আমি তো ভাই উড়বো। তোর পিঠে চেপে পড়বো। এই ছেলেটা ইউটিউবার যে ফান্টা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পেঁয়াজ বুঝায় ইনস্ট্যান্টলি। বোঝো কাণ্ড, খাবে না এইসব ডায়লগ মারবে। কি হলো দেখি, বিয়ে বাড়ির ভিডিও চলছে নাকি? ওরে আমরা কিন্তু এরকমই ফচকেবি মারছি। এই তুই খাবি আর বাবা? এই শ্রীপর্ণার জন্য একটা শ্রীনিকা ফ্যাশন থেকে একটা শাড়ি নে, শাড়ি নে। না না না, পয়সা পয়সা। তাহলে একটা ইউটিউবার হয়ে বলছিস পয়সা নেই? আরে গরিব ইউটিউবার, ওই জন্য বলছি বন্ধুরা সাবস্ক্রাইব করুন, যাতে একটু পয়সা কামাই, যাতে শাড়ি কিনতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। জয় মা।
ফ্যানটা খেয়ে ওটা খেয়ে নে এক ঢোক। দেখ এখানে ছোট ছাগল নিয়ে যাবি 20 টাকা দিতে হবে। কাম সেরেছে ওরা ভিআইপি সিট চাই কিন্তু আমার। ওগুলো ইউটিউবে বল। ও বাবা লাইন লেগে গেল। ওরা একটা লাইফ জ্যাকেট নিয়ে নেয়। এই কি রে, এত গিফটেবি করিস কেন, এত গিফটেবি করিস কেন, একটু একটু করে বের করছিস। খুচরোর ওর অভাব। অনেক লাইফ জ্যাকেট, গাড়ি নিরাপত্তার সাথে লাইফ জ্যাকেট পরুন ও পরান। চলো চলো চলে এসছি। এই যে টিকিট দেখে নাও খেয়েছিস? 3টে। এই করে করে পুরোটাই মেরে দিল। হ্যাঁ ভালো ভালো বোতল। আমাকে তুই কি বোতল ভরাবি হাতে? কেন বোতলটা প্যাকেটে? ডাস্টবিন, এই তো ডাস্টবিন আছে। আরে বোতলটা ভালো বোতল ভাই। নিয়ে যা না। কেন ভালো নালে আমাকে দে ভাই। ভালো বোতল ভাই। আরে ভাই ও টিকিট চাইছে ও। ডাস্টবিন দিয়েছি বড়া। আরে কি নিয়ে যা না ভাই। ভাবলো ও বোতলটা চাইছে নাকি, আর টিকিট চাইছে, ও বোতল চাইছে। ভাবলাম টিকিটটা আরে চাইছিল। ওরা বোতলটা ধরাতেও যাচ্ছিল, এই হাতে হাতে যাচ্ছিল। ওটা নিয়ে যা না। আমি সেটাই আমিও ভেবেছি বোতলটা চাইছে নাকি, ও দেখছি ওর টিকিট টিকিট চাইছে। বলবি বল। বোতলটা ধরিয়ে দিতে পারতিস হাতে। হ্যাঁ বোতলটা হাতে ধরাতে যাচ্ছিলাম। আমাকে বলছে নিয়ে যা। এটা কি ওয়াইড অ্যাঙ্গেল করা আছে? হ্যাঁ হ্যাঁ ওয়াইট ওয়াইট। ভালো লাগছে। পুরো দেখতে পাচ্ছেন চিঠি আসছে ফেরিঘাট থেকে, ফেরিঘাট ব্যারাকপুর থেকে। ও আসলেই আমরা যাবো। খুশি পাল আসছে দেখতে পাচ্ছেন। ফ্যামিলি নিয়ে সব সিধু সিধু বাংলায় যদি জোকার বেরোয় না, বলছি বাংলায় যদি জোকার বেরোয় গৌরব হবে। মোটা জোকার। বল বল। এত হাসতে পারিস তুই ভাই। তোর এখন সময় পড়ে টরে যাস না বাবা। ঠিক আছে ধরে আসছে। বাম্পার লাগবে। গরমকালে আসছে, গরমে আমি প্ল্যান করে নিয়েছি খালি যাবো আর আসবো। এখান থেকে যাবো ওখান থেকে আসবো। 6 টাকা করে। ও 6 টাকা। আরে মান্থলি করে নেবো রে বাবা। গরমকালেই লাগবে। ঠান্ডাটা লাগবে। এখনো হেঁটে গরমকালে তুই যদি বলিস না, ভালো লাগে। এখন কটা বাজে? এখন বাজে 5টা 5। মানে গরমকালে এখনো রোদ, ভরপুর রোদ। আর এইসব দারুণ লাগে। তখনও 5টা 7টার সময় হেভি গরম লাগে। আরে এখনো ভালো লাগছে। একটু ঠান্ডা পড়লে জানুয়ারিতে ঠান্ডা নেই, ঠান্ডা নেই, ঠান্ডা পড়ে না। ঘুরিয়ে নেব এইটা যদি লাগে। এটাই তো মাখন জিনিস পুরো কাম সেরেছে। দেখে হ্যাঁ আরো লাইট ভালোই ভালোই হলো। 18 36 টাকায় বেশ ভালোই একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। এবার আমরা স্ট্রেট গিয়ে বাস স্ট্যান্ডে যাবো। কোথায় ভাই? বাস স্ট্যান্ড। সোজা ওখান থেকে ব্যারাকপুর স্টেশন। দিয়ে তোমরা বেরিয়ে যাবে। একদম বেরিয়ে যাবো। এই হাঁটাগুলো দরকার তো, শরীরটা তো একটু এই যে হাঁটি আজকে যেটা খেলি সেটা কিন্তু ঝরে গেল। ওরা অতর বিরিয়ানি কিন্তু ঝরে গেল। খুব দারুণ লাগছে হাওয়াটা। চারিঘাট হচ্ছে ওইখানে একটা মাছের ইয়ে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের মাছের রিসার্চ, মৎস্য রিসার্চ, এটা ওখান অব্দি যায় মাছ। ফেরিঘাট ইভিনিং। সিদ্ধার্থ হ্যাঁ গা একটু ঢেলে জল দেখে
খানটা মিক্স হয়ে যাবে। खाएगा দে 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 अरे कैसा होगा रे দেখ ধান কি রে ইউটিউবার বসে পড়েছে আর ছড়ে না দেবে এক পেছনে তখন এই আয় তোকে দেখে ফেললো। নে এটা ছাড়বি তুই এটা ছাড়বি ছাড়বি তোকে দেখে ফেললো। এইটা সবার ফার্স্টে দেবো। এটাকে আবার গোবরের মধ্যে কি দাঁড়াচ্ছে। যা বাকিটা দিকে যা এখন আমরা বাস থেকে নেমে গেছি, এখন আমরা যাচ্ছি ব্যারাকপুর স্টেশন। এই যে চলে এসেছি ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেন ধরে যাবো দমদম, আমি যাবো যাদবপুরে, তারপর আমি মেট্রো আমার ধরে বাড়িতে আবার মেট্রো ধরে যাদবপুর যাবো, মানে টালিগঞ্জ থেকে তারপর আবার যাদবপুর। তো চলুন যা যাক। আমার বন্ধু খালি ভয় পেয়েছে, বলছে কেউ নিয়ে পালাও। আপনারাই বলুন, আমাদের মতো বাহুবলী ছেলে আর হাত থেকে পালাবে অত সস্তা? ঠিক আছে, নিয়ে চলে গেলাম নিয়ে চলে গেল 36,000 টাকার পুরো, বুঝতেই পারছেন পাড়ায়। বম্বল ওয়াইড অ্যাঙ্গেলে বেকার লাগে দেখতে। এটা ওয়াইড অ্যাঙ্গেল করা আছে। হ্যাঁ, বেকার লাগে দেখতে, একদম সামনে থেকে করলে। বাপরে বাপ, কি কষ্ট, পা ধরে গেছে হেঁটে। অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, সারাক্ষণ সেই বেলা 11:30 11টা থেকে চলছে, পাচ্ছি না, এনার্জি নেই ভাই। ফুলটু বাড়িতে গিয়ে এখন ঘুরবো। ঠিক আছে, পেটটা একটু কমে। ছেলেটা একদম ফালতু ছেলে, কলেজ থেকে একদম আমাকে পুরো অপমান করেছে, পুরো জ্বালিয়ে খেয়েছি রে। একদম একদম। চলো ভাই, টাটা, আবার দেখা হচ্ছে। আবার দেখা হচ্ছে। চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার মিসেস। মিসেস এখন নেই, সব মিস্টার পরে রয়। মিস্টার রয়, মিসেস রয় এখন নেই, সবাই বাপের বাড়িতে আছে। সো টাটা, এখানেই ভালো থাকবেন আপনারা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নিচে বেল আইকন আছে, ওখানে লাইক মেরে ক্লিক করে দিন। আর পঞ্চানন মন্দিরের ঘন্টা ভেবে একবার নাড়িয়ে দেবেন, দেখবেন ঠাকুর আপনাকে আশীর্বাদ করবে। চলো টাটা, বাই। এই যে মিসেস রয় এসে হাজির হয়েছেন। মিসেস রয়ের এখন ডাস্ট অ্যালার্জি হয়েছে, ওর জন্য মাস্ক। ডাস্ট অ্যালার্জির জন্য মাস্ক তো পরতেই হবে, তো যা ধুলো শীতকালে। দুপুরে বিরিয়ানি, এখন মিক্স ভেজ রাতে। আর কি এই দেখুন 120 এখন। টমেটো তো নিয়েছি, মানে একটা 10 মিনিট 15 মিনিট বা ধরুন 1 ঘন্টা বা 2 ঘন্টার যদি একটা মিট আপ হয়, তাহলে সেটা একটু জমিয়েই হয়। সাবস্ক্রাইব করবেন অবশ্যই। চলো টাটা, বাই।